عليه وسلم وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأوليائه وعلماء أهل السنة والجماعة أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده ومطلوبه سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم مخبرا ومبشرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب القديم. قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. الشيطان زسركم على قلبه بني آدم فإذا ذكر الله خالصا وإذا غفر الله وسوسا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا কবর যদি সাওজানা দুরুদ বানা গলার মালা মত কবর হাসরেতে থাকবে নবীর মিল্লতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا. আমার বাবারা ভাইরা দুরশিব পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? লাভ না লোকসান? তো জবানটা খুললে একটু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। নবীর প্রেমে অস্করুনি বতি দন্দান ভেঙে দে প্রেমের বলে বাসকনি নবী গো তোমার জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا যতই দুরূদ
তৃষ্ণা মিঠে না দেখা দিয়া দয়াল নবী গো পোড়া মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा আমরার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না শোনাইলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহুদূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ লইয়া যাইয়া মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বতে ইসমে জাত এক দরবি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নাম তোর মদ খাইলে মদ পরায় নাওয়া আমার মন হয়াছে গো দেওয়া নাওয়া আল্লাহ 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 নাম তগুমদ মরশিদ নাম তগুমদ খাইলে মদ পরায় না আমার মন হয়াছে গো দেওয়া নাওয়া আল্লাহ 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 লক্ষ্মী সীমা হলানা কবে তুমি দিবা দেখা সইতে পাহাড়ি না মাওলানা আল্লাহ مرحبا الله 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 आय मोहम्मद कमले वाला आय रे यामर बोके आय अल्लाह दाउकेर तुर्की तो दासे शांति दाओ मर कोले जावाय अल्लाह अल्लाह आय मोहम्मद कमली वाला आय रे यामर बोके आय
আল্লাহ ফকির দরবার বাদশাহ ওলি তৌলিতে সেই নামের কলে আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বকেয়া আল্লাহ 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 রকবি বসি মাওলানা কি সুন্দর বা লাইলা আপনার রাস্তাখানা আল্লাহ নবী বক্সি মাওলানা কি সুন্দর বা লাইলা গো তোমার রাস্তানা আল্লাহ 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 কত আশা তোমার দরবার যায় আল্লাহ আল্লাহ দয়ার নাদর কর রবি বক্সিতে কি মুরিদের পোহবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত শাহ সুফি ফকির শাহ মোহাম্মদ রফিক ত্যাগী বক্সি রহমতুল্লাহ আলাই ২৪তম উরুস মোবারকের আজকের ইমানি নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ১৫ নং ওয়ার্ডের নন্দিত জনপ্রিয় কাউন্সিলর জনাব সাইফুল জলিল সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মেহমান আলা বক্সিয়া দরবার শরীফের গদিনীতি পীর সাহেব কেবলা এবং আজকের মাহফিলের প্রধান বক্তা আশিক রসুল মাসুক এলাহি হযরতুল্লাহ মৌলানা হাসানুতুল্লাহ ফাকরি সাহেব এবং আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বক্সিয়া কা দরবার শরীফ, রবি বক্সি দেখি দরবার শরীফ, হযরত মাওলানা শাহজাহান বিপ্লবী সাহেব, হযরত মাওলানা আশিক রসুল মাসিক এলাহি শাহজাহান বিপ্লবী সাহেব জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত আমারই আপনজন ভাতিজা যিনি বাংলা ভারত আলোচনা করে থাকেন, আমি আপনাদের খেদমতে অল্প সময় যে আয়াতে কিরাম নিয়েছিলাম এবং হাদিস শরীফ নিয়েছি এর উপরে আলোচনা করলে কম করে করলে মনে করে যে ঘণ্টানিক লাগবে, কিন্তু আসলে সময় 10 মিনিট। সময় কত মিনিট? 10 মিনিট। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ওই সময় মতো আমার মাইকটা ছেড়ে দিতে। তার আগেই আমি ভূমিকা সরি বলতে হ্যাঁ 10টা 4 তো যাই আজকাল মাহফিলের যিনি আকর্ষণ এই মাত্র উনি তসিম এনেছেন, মারহাবা বলেন। এবং আমার পূর্বে যিনি আলোচনা করছেন সারা বাংলাদেশের যিনি ছাত্র সেনার সভাপতিত্ব দায়িত্ব এবং সুন্নিয়াতের কাজ বিগত দিনে করছেন এবং ভবিষ্যতে করে যাচ্ছেন, আহলে সুন্নতুল জামাতের বলিষ্ঠ কণ্ঠ, বাতের আতঙ্ক, আশিক রসুল মাসিক এলাহি হজরতুল আলহাজ মাওলানা সাদিকুর রহমান খান নকশবন্দি সাহেব, পুরাতন মৌলিপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব,
দামাত বরকতুল আলিয়া ফি হায়াতি। আমি ভূমিকা নাহি সরাসরি আপনাদের খেদমতে আলোচনা হাত দিতে চাই এই জন্যে, যেহেতু একের পর এক একজন ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন। শোনার বলা সার্থ হবে তখনই আমরা যদি খলুসিয়তভাবে আমলের উদ্দেশ্যে, হেদায়েতের উদ্দেশ্যে বলি এবং শুনি, তাহলে আমাদের এই শোনা এবং বলা সার্থক হবে। ঠিক না ভাই? ঠিক। একটু মহাব্বতের জবান খুলে দূরসে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা কাদ জাকুম মিনাল্লাহ বলে আল্লাহ দিলেন ঘোষণা, জাতি নূরের জ্যোতি নবী কোরআন পাকে ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আমার বাবারা ভাইরা, অলি আল্লাহর দরবারের মধ্যে, অলি আল্লাহর সোহাব্বতে, অলি আল্লাহর দরবারে, অলি আল্লাহর ধ্যানে কেউ যদি বসে যায় অথবা অলি আল্লাহর সোহব্বতে, অলি আল্লাহর মাজারে যায়, হাদিসের ভাষা, হাদিসের কথা বলছি, বানানোর কথা নয়, যে হাদিস শরীফ আছে নাজরাতুন আউলিয়াই রহমতুন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রহমত নাজিল করে। আলহামদুলিল্লাহ বলতেন না? আমরা রহমত চাই কি চাই না? কারা কারা চান না হাত তোলেন? ও বুঝছে না। আমরা কারা কারা চাই হাত তুলি? হাত, দুই হাত তুলি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বখশিয়া কা দরবার শরীফ, রফিক বখশি দরবার শরীফ, মারহাবা। হাত নামান। আমরা রহমত চাই, কিন্তু রহমতের কাজ করতে হবে। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, রহমতের কাজ করলেই আল্লাহ পাক রহমত দিবে। তবে রহমতের রাস্তায় থাকতে হবে। কই থাকতে হবে? এই রাস্তায়, রব্বরপুরের রাস্তা না, বা সাকুর এই যে ফয়সাল হাসপাতাল থেকে সদর দিকে মানে ইয়াদ গেছে রাস্তা, এই রাস্তা না। যে রাস্তার কথা আল্লাহ পাক উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কইছে। কে বলছে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সূরা ফাতিহার মধ্যে কইনি? আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? এবার কি বলি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তাফসীরে কানজুল ঈমানের মধ্যে লেখে এই আনআমতার তাফসীর বা ব্যাখ্যা দিলে অনেক সময় দরকার। যেই রাস্তার মাধ্যমে নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলিরা আছে, তাদের কাছে গেলে রহমত পাওয়া যায়, নিয়ামত পাওয়া যায়, বরকত পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই রহমত চাই কি চাই না? যদি রহমত পেতে হয় তাহলে এখনো সময় আছে। অলি আল্লাহর বিরুদ্ধে না করে অলি আল্লাহর দরবারে, অলি আল্লাহর কদমে আসুন, ইনশাল্লাহ অবশ্যই রহমত পাওয়া যাবে। ঠিক না ভাই? ঠিক। এখানে অনেক লোক আবার বলে যে অলি আল্লাহ মাঝে, অলি আল্লাহ সম্পর্কে যারা মন্তব্য করে, হ্যাঁ আমি তো বলবো যেখানে বালা আছে এখানে খারাপও আছে। ঠিক না ভাই? ঠিক। বালা যেখানে আছে খারাপ সেখানে আছে। সুতরাং আপনি সে বেশে চিনে নন, যার মাধ্যমে নবীর প্রেম আছে, সে তো আল্লাহর বন্ধু। সে কি? আল্লাহর বন্ধু। তার কাছে গেলে নিরস মানুষ সরস হয়ে যায়। সুবহানাল্লাহ করতেন না? কি হয়ে যায়? নিরস মানুষ সরস হয়ে যায়। এই প্রসঙ্গে আমি একটা ঘটনা বলবো। কিতাবের নাম হচ্ছে রহমতে আলম। ওই রহমতে আলম কিতাবের মাধ্যমে একটি খণ্ড আছে, এই খণ্ডটার নাম হচ্ছে কারামাতুল আউলিয়া হকুন। আল্লাহর ওলিদের কারামত হক সত্য। যেরকম সুবহানাল্লাহ। আপনারা অনেকে জানেন যে ভারতবর্ষে আজমিরে আমার খাজা বাবা যখন
ভারতে আসলেন, আসার পরে কেরামত যখন শুরু হয়ে যায়, কয়েকজন জওয়ান যাইয়া বলতেছে, আরে বন্ড মুন্সি নাউজুবিল্লাহ কর, কি কয় বন্ড মুন্সি। তো গিয়া কইতেছে, আপনি যে এত কিছু বলে পারেন, তা আমরা আপনার কাছে এসেছি, হ্যাঁ, এখান থেকে যদি আপনি আপনারা যদি মদিনা দেখাইতে পারেন তাহলে আমরা বিশ্বাস হইব। সুবহানাল্লাহ কইতেন না, কি কয়, এখান থেকে যদি আপনি মদিনা দেখাইতে পারেন আমরা 5 জন ছেলে আইছি। কয়জন? 5 জন। এই 5 জন আমাদের একজন কয়, হুজুরের সঙ্গে এত কথা কইস না, কারণ কি, উনি যে আল্লাহর ওলি, আমার দিলে, আমার কলব কোরআনে, অর্থাৎ আমার দিলে বলতেছে, সাক্ষী দিচ্ছে উনি আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ। কারণটা কি, আল্লাহর ওলিদের চেহারার মাধ্যমে নূর চমকায়। যেরকম সুবহানাল্লাহ। কিতাবের কথা, নূরে হক যা ইয়াদবুয়াদ দার ওলি, নূরে হক যা ইয়াদবুয়াদন দার ওলি, নূরে ইমা শাকালিয়া দার ওলি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের চেহারার মধ্যে নূর চমকায়, চাই সুন্দর হোক আর কালা হোক, যদি নবীর নাম থাকে ওই কপালের মধ্যে নূরে মুহাম্মদি চমকাইবে। যেরকম সুবহানাল্লাহ। কারণ এই বক্সির এই বডিটা তো মুহাম্মদি নকশা। কি নকশা? হ্যাঁ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশা যদি থাকে তাহলে মৌত, কবর, হাসর, মিজান, ফুলসরাতে কোনো জায়গায় ভয় নাই। আলহামদুলিল্লাহ কর না। এই মুহাম্মদি নকশাটাকে, মুহাম্মদি নকশা তৈরি করার জন্য অলির কদমে যাইতে হবে। ঠিক না ভাই? ঠিক। অলির কদম ছাড়া এই মুহাম্মদি নকশা পাওয়া যাবে না। ঠিক না ভাই? ঠিক। এই মুহাম্মদি নকশা যদি থাকে, মৌতের সময় মদিনার কামনিওয়ালা থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনার পীর মুর্শিদ থাকবে। কে থাকবে? পীর মুর্শিদ থাকবে। কারণটা কি, যেই মুর্শিদের কদমে জীবন আপনি কোরবান করে দিয়েছেন, অর্থাৎ জীবন কোরবান কি, মুর্শিদে বলছে বাবা নামাজ পড়তে হবে, আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা করেননি। মুর্শিদ বলছে বাবা যদি পারো তাহলে একটু তাজ্জুদের অভ্যাস করো। মুরিদ কি করছে, রাত 3টার সময় আল্লাহরে ডাক দিছে, নবীরে ডাক দিছে। ডাক দিতে দিতে যাইয়া দেখা গেছে এমনভাবে ডাক দিচ্ছে, দেওয়ার পরে মদিনার কামলিওয়ালা রওজা মুবারক থেকে আসিয়া ওই উম্মতের সঙ্গে দেখা করছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে পীর মুর্শিদ উসিলায় যদি এই বডির মধ্যে মুহাম্মদি নকশা থাকে, মৌত, কবর, হাসর, মিজান, ফুলসরাতে কোনো ভয় নাই। তো বলতেছিলাম এই 5 জনের কথা, এই ঘটনা বলে আমি শেষ করে দেব। এই 5 জনের মধ্যে একজন কইতেছে, কয় খাজা বাবার চেহারার মধ্যে নূর চমকায়। সুবহানাল্লাহ কইতেন না? কি চমকায়? নূর চমকায়। আর যখন তুই একটা কথা কইস না, আইসি আজগা হুজুরে ধরছি, হ্যাঁ, আরেকজন কয় বন্ড, নাউজুবিল্লাহি মিন যালিক। অবশ্য এই ভারতবর্ষে খাজা বাবার উসিলা আপনারা অনেকে জানেন 90 লক্ষ বিধর্মীকে পড়াই দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি খাজা বাবা 90 লক্ষ বিধর্মীকে কলমা পড়াই দিতে পারে, এই ক্ষমতা আল্লাহ নবীর উসিলা খাজা বাবাকে দিয়েছে, সেই খাজা বাবা কি মদিনা নবীকে এখানে দেখাইতে পারবে না? কি বিশ্বাস আছে নিও? হ্যাঁ, না সাক্ষাৎ, এতে কোনো সন্দেহ নাই। আমার খাজা বাবা ডাক দিয়ে বললেন, বাবা রে আমার সামনে আসো। সুবহানাল্লাহ। সামনে আসার পরে আমার খাজা বাবা আল্লাহকে ডাক দিলেন, মাবুদ ও আল্লাহ, নবীর খাতিলে আমি মাইনুদ্দিনের ডাকটা তুমি কবুল করো। যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আল্লাহ নবীর খাতিলে আমি খাজা মাইনুদ্দিনের ডাক তুমি কবুল করো। এই মুহূর্তে তারা আমার সামনে আসছে, আমি তাদের চক্ষুটি বন্ধ করে দেই। আল্লাহ আমার হুকুম মতো যখন চক্ষু বন্ধ হয়ে যাইবে, তারা চোখ বন্ধার হওয়ার সঙ্গে সঙ্গে মদিনার নবীরে তারা সামনে পায়। আল্লাহু আকবার বলে। বাজানো যেই মাত্র ওই 5 জন জুমান খাজা বাবার
বাবার সামনে আসলেন আর বললেন, বাবা রে চক্ষুটা কেউ বন্ধ করো। চক্ষু যখন বন্ধ করছে, বন্ধ করা মাত্র কিতাবে লেখে ওই পাঁচজন একটা শিক্ষা দিয়া খাজা বাবার কদমে পড়া কয়, গরিবের বন্ধু খাজা বাবা গো, যেই নবীকে দেখার জন্য পাগল ছিলাম আমরা পাঁচজন তো দেখা ফেলাইছে। যেরকম সুবহানাল্লাহ। আউলিয়ারা হাসতে কুদুরুদ আজলা তীর সুসাগর গদনা তো জাগরা এক জবানা সোহবত বাউলিয়া বেহতরা সাসালতা আতবেরিয়া। আল্লাহু আকবার বলেন। তো বলতেছিলাম আল্লাহর ওলি যারা বালাতপ্রাপ্ত ওলি তাদের কাছে গেলে লাভ হয়। কি হয়? কি হয়? না লোকসান হয়? লাভ হয় যদি নিয়তরা বালা থাকে, আর নিয়ত যদি বেদাল থাকে লাভ হইতো না। ঠিক না ভাই? ঠিক। এখন বর্তমানে তো মাশাআল্লাহ মুখে একটা অন্তর আর একটা, মুখে যদি একটা অন্তর একটা কি তারা কি কয়, ও মাকে আমরা দলিল দিয়েছি, আমরা মুনাফিক পেলেছেন। মুখে একটা অন্তরে আরেকটা, কিন্তু আল্লাহর ওলির দরবারের মাধ্যমে যাহারা যাবে নিরস মানুষ সরস হবে। আলহামদুলিল্লাহ। কোন কি হবে? নিরস মানুষ সরস হয়ে যাবে। যেমন কিতাবে পেয়েছি নাহার মার্দানা মাদ্রাস নাহার পাঞ্জে গাছ, নাহার মার্দা মাদ্রাস নাহার পাঞ্জে গাছ, খুদা পাঞ্জে গানা সানা একমত কাঠ। পাঁচটা আঙুল দেখা জানিয়ে বাতান কয়টা আঙ্গুল? পাঁচটা আঙ্গুল। পাঁচটা না হয়ে তো ছয়টা হইতে পারতো, সাতটা হইতে পারবো, হ্যাঁ 9টা হইতে পারতো, কিন্তু 5টা হইল। কারণ কি? এই 5টা হওয়ার এটার নামে পাকে পাঞ্জাতন। দেখলাম ওদিকে পাকে পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন নাহান মধ্যে মাদ্রাস তাহার পাঞ্জে গাছ, খুদা পাঞ্জে গানা সানা একমত কাঠ। সব মানুষ একরকম না, সব জিনিস একরকম না, হাতের 5টা আঙ্গুলও সমান না। ঠিক না ভাই? ঠিক। রহমত আলম কিতাবের মাঝাইছি এক বেটার 2টা ছেলে। কয় ছেলে? দেখেন অলি আল্লাহর দরবারে গেলে এটাই বলছিলাম যে রহমত কি জিনিস। অলি আল্লাহর দরবারে গেলে রহমত পাওয়া যায় কি যায় না, এটার উপরে আমি আলোচনা করি, ইনশাআল্লাহ শেষ করবো। দেখেন একজন ব্যক্তির 2টি ছেলে, একটা হচ্ছে আশেকে রসুল আশেকে অলি, যেরকম সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে ওই কিছু না ট্যাবলেট খায়, নেশা করে। আমাদের সময় নষ্ট না করে আমরা অতি শীঘ্রই বজ্রপুর মৌলভীপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে এসে উপস্থিত হয়। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ GM শাহজাহান বিপ্লবী সাহেব। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি শীঘ্রই আমাদের মাহফিলে এসে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি কথা বলে শেষ করছি, যেহেতু আমার সময় 10টা পর্যন্ত, তো আরও 10 মিনিট আছে, তো 10 মিনিট করতাম না, 2-3 মিনিট, 2 থেকে 3 মিনিট এর মধ্যে শেষ করবো। যেহেতু আমার এই অভ্যাস নাই। আরেকজন হুজুর শুধু আমার বাজার না, আমি যে কোনো আলেম বসে রেখে আমি ওয়াজ করা, আমার এই অভ্যাস নাই। কারণ কিছু না সিনেমা আমরা হইতে লাগে, আমি কাশারবর্তী ইমাম সাহেব বলে চিনি আমার। ঠিক না? ঠিক। তাই আমি কথাটা শেষ করে দিচ্ছি। এই রহমত আলম কেন পেয়েছি অলি আল্লাহর কাছে, যে ছেলেটা গেছে এই ছেলেটা হচ্ছে আশেকে রসুল আশেকে অলি, যেরকম সুবহানাল্লাহ। আর আরেকটা দিদা মদ খায়, ট্যাবলেট খায়, ইবি ট্যাবলেট কিতা কয় না কয়, এই ট্যাবলেট খায় দিদি। এইটা এই 2জন একই মার সন্তান, একই বাবার সন্তান, 2জন রাত্রে 2 চকিতে 2জন ঘুমাইছে। এইবার একজনের নাম হয়েছে আব্দুর রহমান, আর একজন নাম হয়েছে শহীদ। এই আব্দুর রহমান আশেকে রসুল আশেকে অলি, সে ঘুমের ঘরে কাঁদতেছে আর দয়াল নবীকে সালাম দিচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। আর শহীদ যে ছেলেটা, এই ছেলেটা জোরে জোরে হাসি পড়তেছে। রাত বাজে 1টা, রাত কয়টা? মতান্তরে 2টার সময় হঠাৎ করে মার কানে আওয়াজ স্পর্শ হলে মার ঘুম ভেঙে যায়। এটাও বাস্তবতা যে সন্তান যদি হাজার হাজার মাইল দূরে থাকে, কোনো মুসিবতে পড়লে পৃথিবীর কেউ জানে না, মার অন্তরে খবর হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা বলি বিদেশে বিরাজ্যে জানার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মা। ঠিক না ভাই? ঠিক। এবার 2 ছেলে 2 চকিতে, একজন কাঁদতেছে আর একজন হাস পড়তেছে। মা ঘর থেকে
গিয়া দরজা ধাক্কায়, কোনো খবর নাই। কিতাবে লেখে মস্ত আশেক মস্ত মাশেক अम्बेदर इसरारे मौत पीर मस्त मीर मस्त शेख इसरारे मौत जो किसी को जलाती जाए वही जलती है हम भी जलती है परवाना शरद के लिए जे जारे জ্বালা সে নিজেও দোলে। ঠিক না ভাই? ঠিক ঠিক না ভাই? ঠিক। সুতরাং এইবার মা ডাকাইতেছে, দরজা খুলতেছে না, হঠাৎ করে দরজা ভাঙ্গা ভিতরে গিয়া আব্দুর রহমানের শরীরে যখন, আমি তাড়াহুড়ো করে কথা বলছি, আব্দুর রহমান না শরীরে যখন ধরছে, এবার আব্দুর রহমান কো, মা তুমি? আর শহীদের কাছে গো, মা হ্যাঁ আজ বন্ধ দিয়েছে না, তুমি এলে কিতা? আব্দুর রহমান কো, বাবা তুই তো বড় হে ছোট, আচ্ছা কিরে তোরা কি মারামারি করছ? কয় না মা, তুই হ্যাঁ কান হ্যাঁ হাইস পড়তেছে, তুই কানতেছ, কারণটা কি? আব্দুর রহমান চোখের পানি ছাড়া দেখো, মা গো মা, আমার জিসিমটা আমার শরীরটা এই খাটের মধ্যে ছিল, আমি আমার রুটা মদিনার কামলিওয়ালা নবীর রওজার কাছে চলে গেছে। আমি দয়াল নবীকে যখন সালাম দিচ্ছি, নবীর রওজা মোবারক থেকে হাত বাড়িয়ে দিবে, এমন সময় তুমি আমাকে ধাক্কা দিলা, মা গো মা কি গুণ করলা? নবীর হাত মোবারকের সঙ্গে আমি আব্দুর রহমানের মুস্তাফা হইল না। দেখছেন, অলি আল্লাহর দরবারে গেলে লাভ না লোসকান। এই আব্দুর রহমান অলি আল্লাহর কাছে গিয়া নবী পর্যন্ত বসে, আমরা অলি আল্লাহর দরবারে যাইয়া আল্লাহকে লাভ করে নবী পর্যন্ত অলি আল্লাহর কদম, নবীর কদমে ধরে নবীর মাধ্যমে আমরা আল্লাহকে পাবো। ডাইরেক্ট আল্লাহকে কেউ যদি স্বীকার করে যে আল্লাহ আল্লাহ, সে ইমানদার না। আমার নবী ছাড়া, নবী ইমান, নবী মানলে আল্লাহ পাওয়া যাবে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমি অসমস্ত আলোচনা শেষ করছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।